গান্ধীর আন্দোলন, এই ছাত্র যুব রাজপথে বিজেপি হুঁশিয়ার। রাহুল গান্ধীর উপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বারুইপুর কংগ্রেসের মোমবাতি মিছিল। দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বারুইপুর প্রতিবাদী মিছিল করল কংগ্রেস। বারুইপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ মোমবাতি মিছিলে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন বারুইপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বারুইপুর থানা সামনে গিয়ে শেষ হয়। হাতে মোমবাতি নিয়ে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন। মিছিল ঘিরে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষার পুলিশও নজরদারি চালায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তপন মণ্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। গণতন্ত্র রক্ষার স্বার্থে কংগ্রেসের আন্দোলন ভবিষ্যতেও জারি থাকবে বলেই তিনি জানান। কংগ্রেসের নেতৃত্বের দাবি, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক অধিকার রক্ষার বার্তা দিতেই এই শান্তিপূর্ণ মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। অমিত শাহ মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ। অরুণাচল প্রদেশের সীমান্ত রক্ষা করতে পারছো না, তোমাকে জানাই ধিক ধিক ধিক্কার। আমি জননেতা, সারা দেশের কণ্ঠ, ছাত্র যুব নয়নের মণি এবং সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কাজির উপরে যেভাবে তাকে টানাহেজরা করে নিয়ে গেছে এবং আমাদের সাংসদ কেসি বেণুগোপালজি থেকে শুরু করে মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেছে, টানাহেজরা করে আমাদের নেতৃত্বদেরকে নিয়ে গেছে। তারা মনে করেছে এইভাবে রাহুল গান্ধীর আন্দোলন, দেশের কংগ্রেসের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে। এই যে এমানবিক হিটলারি মনোভাব নিয়ে যে অত্যাচার গতকালকে দিল্লি পুলিশ করেছে, এরই প্রতিবাদে তাই সেই অপরাধ অমিত শাহ তার নির্দেশে দিল্লির পুলিশ আমাদের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদবদেরকে যেভাবে গ্রেপ্তার করেছে, আজকে তাই আমরা এখানে প্রতীকীভাবে ওই অমিত শাহ যে হচ্ছে অ্যান্ড্রোজিনিক, যে তার হাতে চুরি পরিয়ে দিচ্ছে, প্রতীকীভাবে আমাদের মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই অমিত শাহের হাতে শুরু হবে। অমিত শাহ মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ। অরুণাচল প্রদেশের সীমান্ত রক্ষা করতে পারছো না, তোমাকে জানাই ধিক ধিক ধিক্কার। আমি এখন আমাদের জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জেপি চৌধুরী। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।